আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সজল শাইখ। সজল, এই মুহূর্তে কি চলছে সেখানে? শহীদ মিনারের বর্তমান অবস্থা জানাবেন। শান্ত, শিক্ষকদের যে কর্মসূচি এবং শিক্ষকদের যে দাবির পক্ষে তাদের যে আন্দোলন নবম দিনের মতো চলছে এবং তারা কিন্তু একটি নতুন কর্মসূচি দিয়েছে। আগামীকালকে তারা শাহবাগে একটি কর্মসূচি করবে, সেটি হচ্ছে কালো পতাকা মুখে বেঁধে তারা শাহবাগে অবস্থান করবেন। এর আগে কিন্তু তারা শাহবাগে অবস্থান করেছিলেন। এর আগে তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছিল। সেখানে কিন্তু তারা প্রায় 5 ঘন্টা থাকার পরে আবার সেখান থেকে ফিরে এসেছে। মূলত শিক্ষকদের যে আন্দোলন এখন বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তাদের যে আমরণ অনশন সেটিও কিন্তু চলছে। শিক্ষকরা তাদের দাবির পক্ষে এখানে স্লোগান দিচ্ছে, বক্তব্য রাখছে। তারা যেটি বলছে যে আসলে সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। তাদের যেই দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে যাবে না। এবং তারা যেটি বলছে যে সরকার তাদের যেই 5% বাড়ি ভাড়া ভাতা বাবদ যেই প্রজ্ঞাপন দিয়েছে সেটি কিন্তু তারা গতকালকেই প্রত্যাখ্যান করেছে এবং তারা তাদের যেই দাবি 20% বাড়ি ভাড়া ভাতা সেটির পক্ষে কিন্তু অনড় রয়েছে। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু গতকালকেই জানেন যে শিক্ষা উপদেষ্টা যেটি বলেছে যে তাদের যথাসম্ভব সাধ্যের মধ্যে যা ছিল তারা তাই করেছে শিক্ষকদের জন্য। তবে শিক্ষকরা এই বিষয়টি আসলে মানতে নারাজ। তারা বলছে যে সরকার যখন তাদের সম্পূর্ণ যে দাবি রয়েছে সেটি মেনে নিবে তারপরেই তারা এই স্থান ত্যাগ করবে। অপরদিকে তারা কিন্তু একের পর এক কিন্তু তারা কর্মসূচি দিয়েই যাচ্ছে। গতকালকে কিন্তু তাদের একটি ভুকা মিছিল ছিল শিক্ষা ভবন উদ্দেশ্যে, সেখানে কিন্তু তারা গিয়েছিল এবং পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরবর্তীতে তারা আবার শহীদ মিনারে চলে আসে। শান্তা, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে।